দর্শক আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও উপস্থিত হয়েছি আজ পবিত্র রমাদান মোবারকের শুভেচ্ছা জানিয়ে। মূলত আজকে আরেকটি ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাবো। সেই হাদিসের মাধ্যমে আমরা যাতে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, মহান আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। চলুন তবে সেই হাদিসটি কি একটু আলোচনা করি। হযরত ওয়েস কারণী রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে আমি একটি কথা না বললেই নয় যে এই হাদিসের সাথে কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট যখনই ইয়ামান থেকে সহযোগী যোদ্ধারা আসতেন তখনই এই হাদিসটি শুরু, অর্থাৎ তখনই তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন যে তোমাদের মধ্যে কে ওয়াইস ইবনু অর্থাৎ আমার আমের আছে। শেষ পর্যন্ত এক দলের সঙ্গে উমাইস কারিনী রাদিয়াল্লাহু আনহু ও মাদিন এলেন। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস ইবনু আমের? তিনি বললেন হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, মুরাদ অর্থাৎ পরিবারের এবং স্কার্ন অর্থাৎ গোত্রের অর্থাৎ শিকুন গোত্রের? ওয়াইস বললেন হ্যাঁ। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, তোমার শরীরে শ্বেত রোগ ছিল, তা 1 দিরহাম সম জায়গা ব্যতীত সবই দূর হয়ে গেছে। ওয়াইস বললেন হ্যাঁ। তিনি বললেন, তোমার মা আছে? ওয়াইস বললেন হ্যাঁ। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মুরাদ পরিবারের এবং স্কর্ন গোত্রের ওয়াইস ইবনু আমের ইয়ামানের সহযোগী ফৌজের সঙ্গে তোমাদের কাছে আসবে। তার দেহে ধবল দাগ আছে, যা 1 দিরহাম সমস্থান ছাড়া সবই ভালো হয়ে গেছে। সে তার মায়ের সাথে সদচারী হবে। সে যদি মহান আল্লাহর প্রতি কসম খায় তবে মহান আল্লাহ তা পূরণ করে দেবেন। সুতরাং হে ওমর, তুমি যদি নিজের জন্য তাকে দিয়ে ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারো তাহলে অবশ্যই করবে। সুতরাং তুমি আমার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। শোনা মাত্র ওয়াইল উমারের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। অতঃপর উমার তাকে বললেন, তুমি কোথায় যাবে? ওয়াইস বললেন, কুফা। তিনি বললেন, আমি কি তোমার জন্য সেখানকার গভর্নরকে পত্র লিখে দেব না? ওয়াইল বললেন, আমি সাধারণ গরিব মিসকিনদের সাথে থাকতে ভালোবাসি। অতঃপর যখন আগামী বছর এলো তখন কুফার সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন হজে এলো। কুফার একজন হজে চলে আসলো। সে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ করলে তিনি তাকে ওয়াইস সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, আমি তাকে এই অবস্থায় ছেড়ে এসেছি যে তিনি একটি ভগ্ন কুটির ও স্বল্প সামগ্রীর মালিক ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, মুরাদ পরিবারের এবং স্কার্ন গোত্রের ওয়াইস ইবনু আমের ইয়ামানের সহযোগী ফৌজের সঙ্গে তোমাদের নিকট আসবে। তার দেহে ধবল রোগ আছে, যা 1 দিরহামের স্থান ছাড়া সবই ভালো হয়ে গেছে। সে তার মায়ের সাথে সদচারী, মা ভক্ত হবে। সে যদি মহান আল্লাহর উপর কসম খায় তাহলে আল্লাহ তা পূর্ণ করে দেবেন যদি তুমি তোমার জন্য তার দ্বারা ক্ষমা প্রার্থনার দোয়া করতে পারো তাহলে অবশ্যই করবে। অতঃপর সে কুফার লোকটি হজ সম্পাদনের পর ওয়াইস কারণীর নিকট এলো এবং বলল, আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। ওয়াইস বললেন, তুমি এক শুভ যাত্রা থেকে নব আগমন করেছ, অতএব তুমি আমার জন্য ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তিনি বললেন, তুমি উমারের সঙ্গে সাক্ষাৎ করেছ? সে বলল হ্যাঁ। সুতরাং ওয়াইস তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন। এসব শুনে লোকের ওয়াইসের মর্যাদা জেনে নিল। সুতরাং তিনি তার সামনের দিকে অন্যত্র চলে গেলেন। মুসলিমের অন্য এক বর্ণনায় ওয়াইস ইবনু জাবের রাদিয়াল্লাহু আনহু থেকেই বর্ণিত,
কুফার কিছু লোক উমর রাদিয়াল্লাহু আনহুর এর নিকট এলো। তাদের মধ্যে একটি লোক ছিল, সে ওয়াইসের সাথে উপহাস করত। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, এখানে স্কার্ন গোত্রের কেউ আছে কি? অতঃপর ওই ব্যক্তি এলো। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নিকট ইয়ামান থেকে ওয়াইস নামক একটি লোক আসবে। সে ইয়ামেনে কেবলমাত্র তার মাকে রেখে আসবে। তার দেহে ধবল রোগ ছিল। সে মহান দোয়া করলে মহান আল্লাহ তা এক দিনের অথবা এক দিরহাম স্থান ব্যতীত সবই দূর করে দিয়েছেন, তার ধবল রোগ। সুতরাং তোমাদের কারো যদি তার সাথে সাক্ষাৎ হয় তাহলে সে যেন তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। অন্য এক বর্ণনায় আছে, উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, তিনি বলেছেন, সর্বশ্রেষ্ঠ তাবিন হলো এক ব্যক্তি যাকে ওয়াইস বলা হয়। তার মা আছে, তার ধবল রোগ ছিল। তোমরা তাকে আদেশ করো সে যেন তোমাদের জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে। সুপ্রিয় দর্শক, তার মানে আপনারা বুঝতেই পারলেন যে মহান আল্লাহর কাছে সেই বুজুর্গ ব্যক্তি যিনি ক্ষমা প্রার্থনা করলে মহান আল্লাহ তাকে ফেরান না, এবং এমন ব্যক্তি আমাদের কাছে, আমাদের পৃথিবীতে, আমাদের মাঝেও রয়েছে। আমরা খুঁজে বের করব এবং এমন ব্যক্তি নিজেরা হওয়ার চেষ্টা করব, যে ব্যক্তি অর্থাৎ যে কাজ কর্মের মাধ্যমে, যে সাধনার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। মা ভক্ত, মায়ের ভক্ত থেকে যে মায়ের খেদমত করে এবং মহান আল্লাহর দরবারে যাতে সেই একটি শক্তি অর্জন করা যায়, দোয়া প্রার্থনা, দোয়া কবুল হওয়ার শক্তি, সেই জন্য সেই আমলের করার মহান আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সেই কামনায় আজ শেষ করছি। আসসালামু আলাইকুম।